বিশ্ব ইতিহাসে স্বৈর শাসকদের জীবনের শেষ মুহূর্ত প্রায়শই নাটকীয় এবং করুণ। ইটালির বেনিতো মুসোলিনি 1943 সালে ক্ষমতাচ্যুত হন। পরে 1945 সালে স্পেনে পালানোর সময় গুলি করে হত্যা করা হয় এবং মিলানের রাস্তায় উল্টো ঝুলিয়ে মৃতদেহ প্রদর্শন করা হয়। জার্মানির অ্যাডলফ হিটলার 1945 সালে বার্লিনের বাংকারে আত্মহত্যা করেন স্ত্রী ইভা ব্রাউনের সঙ্গে। স্পেনের ফ্রান্সিসকো ফ্র্যাঙ্কো স্বাভাবিকভাবে 1975 সালে 82 বছর বয়সে মারা যান পার্কিনসনের রোগে আক্রান্ত হয়ে। হাইতির পাপাডক 1971 সালে দীর্ঘমেয়াদী রোগের কারণে মারা যান। উত্তর কোরিয়ার কিম ইল সাং 1994 সালে হৃদরোগে মারা যান। চিলির অগুস্তো পিনোশে 2006 সালে মৃত্যুবরণ করেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত থাকার সময়। রোমানিয়ার নিকোলাই চসেস্কু 1989 সালে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। উগান্ডার ইদি আমিন 2003 সালে সৌদি আরবে মারা যান। ইরাকের সাদ্দাম হোসেন 2006 সালে ফাঁসির মাধ্যমে মৃত্যুবরণ করেন। লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি 2011 সালে বিদ্রোহীদের হাতে নিহত হন। পেরুর আলবার্তো ফুজিমোরি 2024 সালে মৃত্যুবরণ করেন দীর্ঘদিন কারাগারে থাকার পর। এই ইতিহাস প্রমাণ করে বিশ্বের স্বৈর শাসকরা শক্তিশালী থাকলেও প্রায়শই তাদের শেষ জীবন অস্থিরতা, বিতর্ক এবং করুণ পরিণতিতে পূর্ণ থাকে। দমন পীড়ন, যুদ্ধ এবং ক্ষমতার অপব্যবহার তাদের অবসানের পথে ঘাতক হিসেবে কাজ করেছে।